আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে অনুশীলনী 5.3-এর 12 এবং 13 নম্বর অঙ্কটি করব। আর এটা হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করো। চলো 12 নম্বর অঙ্কটি করি প্রথমে। এখানে 12 নম্বর অঙ্কে যে রাশিটা দেওয়া আছে সেটা হলো y² minus 6y minus 91। ঠিক আছে, এই রাশিটা দেওয়া আছে, আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তো আর তোমরা প্লেলিস্টে গেলেই কিন্তু 5.3-এর সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যেটা বলেছি এর আগের পর্বগুলোতে, যে এরকম যে রাশি দেওয়া থাকলে, যদি রাশি তিনটা পদ হয়, একটা দুইটা তিনটা পদ হয়, তাহলে প্রথম পদে চলকের সাথে যদি পাওয়ার 2 মানে চলকের সাথে যদি স্কোয়ার থাকে, আর শেষ পদে যদি চলক না থাকে, চলক বিহীন একটি সংখ্যা থাকে, তাহলে কি করতে হবে? এটা আমাদের আমাদের এটা মিডল টার্ম করে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে, শেষের যে সংখ্যা সেই সংখ্যাটাকে, এখানে আছে 91, সেই সংখ্যাটাকে আমরা এভাবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখানে তো বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 91কে বিয়োগ করা যাবে না, তারপরে 4 হচ্ছে জোড়, 5 বিজোড় 5 দিয়ে করা যাবে না, 6 দিয়ে করা যাবে না, 7 দিয়ে কিন্তু এটা ভাগ করা যায়। 7 একে 7, এখানে আছে 9, 2 বেশি, 2 আর 1 হচ্ছে 21, 3 7 21। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এই শেষের যে সংখ্যা 91কে আমরা বিশ্লেষণ করে, ভাগ প্রক্রিয়ায় বিশ্লেষণ করে আমরা দুইটা সংখ্যা পেলাম, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 13। এই 7 আর 13 গুণ করলে আমরা পাই 91। ঠিক আছে, তাহলে এটা আমাদের এখন যেটা করতে হবে, এই যে দুইটা সংখ্যা আমরা পেলাম 91কে ভাঙিয়ে 13 আর 7, এই দুইটা ব্যবহার করে আমরা এখন কাজ করব। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা এই পরবর্তী লাইনে 6y না লিখে, মিডল টার্মের মানে করার নিয়মই হচ্ছে যে মাঝখানের পদের পরিবর্তে, একটা পদের পরিবর্তে এখানে আমাদের দুইটা পদ লিখতে হবে, আর এই দুইটা পদের বিয়োগফল মাঝখানের সংখ্যাটা হতে হবে। ঠিক আছে, তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কিন্তু 6 হয়। হিসাব মিলে গেল। এখন আমি প্রথমে y² লিখবো, কিন্তু মাঝখানের এই পদটা আমরা না লিখে আমরা এই দুইটা লিখবো। ঠিক আছে, আমরা -6y না লিখে আমরা লিখবো -13y, বড় সংখ্যাটা আগে, তারপর যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, তাহলে এইটা মাইনাস লিখলে পরেরটা +7y। এখন এই দুইটা বিয়োগ করলে মাঝখানেরটা হয় কিনা চলো হিসাব করি। 13টা y থেকে 7টা y বিয়োগ করলে কিন্তু 6টা y থাকে, আর যেহেতু এখানে বড় সংখ্যা আগে মাইনাস, তাহলে এই 6টা y এর আগেও মাইনাস, হিসাব কিন্তু মিলে গেল। এই পর্যন্ত হিসাব মিলছে। এখন শেষের যে পদটা -91, এটা লিখবো। এরপরে কাজ হচ্ছে, আমরা এই দুই পদ থেকে আমরা কমন আছে y কমন নিলে, এখানে y² মানে দুইটা y গুণ হয়ে আছে, তাহলে একটা y যদি বাদ দিই তাহলে ভিতরে থাকে একটা y, এরপরে মাইনাস। আচ্ছা, এখান থেকে এই 13y থেকে yটা বাদ গেলে থাকে 13। আচ্ছা, এরপরে এখানে আমরা +7 কমন নিব, তাহলে এখান থেকে +7 যদি বাদ যায় তো থাকে y। আর এখানে প্লাস আছে, তাহলে ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, ভিতরে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন, আর প্লাস থাকলে পরিবর্তন হবে না। আচ্ছা, যাই হোক, এখানে দেখো এই যে 7 কমন হবে, 91 ভিতরে কি আছে? 7 আছে, 13 আছে, তাহলে 7 কমন, 7 যদি বাদ দিয়ে থাকে 13, তাহলে এখানে হবে 13, এখানে 13 হবে। এখন হচ্ছে দুইটা পদে y-13 আছে, তাহলে y-13 আমরা কমন আনতে পারি, বাকি অংশ আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো। এখানে y-13 বাদ গেলে থাকে y, আর এখানে এরপরে এখানে আছে প্লাসটা দিলাম, এখানে y-13 বাদ গেলে থাকে 7। আমাদের অ্যান্সার হচ্ছে y-13, y + 7, এটি অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা একইভাবে p² - 15p + 56। তারপরে কি করব? শেষের যে সংখ্যাটা 56, এটা দিয়ে আমরা বিশ্লেষণ করবো। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণা 4 আছে, 1 আছে 16, 8 দুগুণা 16, আর এটাকে 2 ভাগ করলে 14, 2 ভাগ করলে 7। 7 মৌলিক সংখ্যা, ভাগ করা যায় না, তাহলে এই তিনটা আমাদের গুণ করে একটা বানাতে হবে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, পেলাম আমরা 8।
তার মানে 8 আর 7 গুণ করলে আমরা পাচ্ছি 56। এখন এই দুটা ব্যবহার করে মাঝখানের সংখ্যা যেটা আমরা লিখবো, এই -15p আমরা লিখবো না, এর পরিবর্তে আমরা লিখবো 8p - 7p, তারপরে লিখবো +56। এই দুটা যোগ করো, 8 আর 7 যোগ করলে 15, দুইটাই মাইনাস, এটাও মাইনাস, হিসাব মিলে গেল। এখানে p কমন যায়, তার ভিতরে থাকে একটা p, আর এখানে p বাদ দিলে ভিতরে থাকে 8। এখানে 7 কমন আনলে -7 বাদ দিলে থাকে p, এখানে মাইনাস থাকলে ভিতরে প্লাস হয়ে যাবে মাইনাস। এখানে 8 আছে 7 আছে 56-এর ভিতরে, 7টা বাদ দিলে থাকে 8। এখানে আমরা লিখতে পারি p - 8, আর এখানে এটা বাদ গেলে থাকে p, এটা বাদ দিলে থাকে -7। এই অ্যান্সার।